হোয়াট ইজ অ্যান্টেরিয়রাইজিং কমন আইসোলেটস, অর্থাৎ পুরোগামী সাধারণ ধারণা বা খণ্ডচিন্তা কি? সংক্ষেপে একে এসিআই বলা হয়। এই জাতীয় খণ্ডচিন্তা বোঝায় সেই সব প্রকাশ ভঙ্গি বা কোনো বিষয়কে জানাবার পক্ষে অথবা বিষয়টি সম্পর্কে সম্যক অধ্যয়ন করার পূর্বে প্রাথমিক সহায়ক বা মাধ্যম হিসাবে কার্যকর হয়ে থাকে। এই জাতীয় খণ্ডচিন্তার কয়েকটি দৃষ্টান্ত হল স্মল লেটার এ সমান আমরা গ্রন্থপুঞ্জি, কে সমান অভিধান অথবা কোষ, এম সমান পত্রপত্রিকা, ছোট হাতের ভি হিস্ট্রি বা ইতিহাস, ডাব্লিউ জীবনী বা বিবলিওগ্রাফি, আর হচ্ছে প্রশাসনিক প্রতিবেদন অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট, টি হচ্ছে কমিশন রিপোর্ট। এই এসিআই তিন ধরনের বা স্পেস ফ্যাসেটের আগে বসে এবং পরে বসে। যেমন স্পেস ফ্যাসেটের আগে বসে এক্সাম্পল হিস্ট্রি অফ বিবলিওগ্রাফি অফ ম্যাথামেটিক্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় গণিতের গ্রন্থপুঞ্জির ইতিহাস। এখানে আমরা ক্লাস নাম্বার কি করে তৈরি করব? আমরা বিবলিওগ্রাফি, হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এখানে এবং ইন্ডিয়া এই ফ্যাসেটগুলোর মধ্যে ম্যাথামেটিক্স হচ্ছে মূল বিষয় বা বেসিক সাবজেক্ট। এর ক্লাস নাম্বার সিসি 6th এডিশন অনুযায়ী ক্যাপিটাল বি। এরপরে এর গণিতের বিবলিওগ্রাফি, তাহলে আপনারা দেখো এ সমান গ্রন্থপুঞ্জি বা বিবলিওগ্রাফি নিয়েছি, তাহলে বির পরে স্মল এ, তারপরে দেখো স্মল ভি সমান হিস্ট্রি বা ইতিহাস। এখানে বলেছে ভারতীয় গণিতের গ্রন্থপুঞ্জির ইতিহাস, তাহলে ইতিহাসের নাম্বার হবে ছোট হাতের ভি, তাহলে আমরা ক্যাপিটাল বি এ ভি। এইবার কি থাকলো? স্পেস অর্থাৎ ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার নাম আমরা স্পেস আইসোলেট থেকে পেয়েছি 44, তাহলে এই 44 এর আগে ডট বসে, তাহলে বি স্মল এ ভি ডট 44, এটাই হচ্ছে হিস্ট্রি অফ বিবলিওগ্রাফি অফ ম্যাথামেটিক্স ইন ইন্ডিয়ার ক্লাস নাম্বার। এটা আমরা এসিআইয়ের মাধ্যমে স্পেস ফ্যাসেটের আগে বসিয়ে পেলাম। 2 নম্বর এক্সাম্পল যা স্পেস ফ্যাসেটের পরে বসে, যেমন রিপোর্ট অফ অ্যাডাল্ট এডুকেশন ইন ইন্ডিয়া, ভারতের বয়স্ক শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন। এখানে ক্লাস নাম্বার কি হবে? T3.44R। এখানে টি সমান এডুকেশন, T3 তাহলে অ্যাডাল্ট এডুকেশন, ডট 44 হচ্ছে ইন্ডিয়া, ভারতের অ্যাডাল্ট এডুকেশন বয়স্ক শিক্ষা, তাদের রিপোর্ট এখানে স্পেস ফ্যাসেটের পরে অর্থাৎ 44 এর পরে আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট আর আমরা বসিয়েছি। নাম্বার 3 রিপোর্ট যা টাইম ফ্যাসেটের পরে বসে, যেমন রিপোর্ট অন দ্য ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন 1962। এখানে কি দাঁড়ালো? 1962 খ্রিস্টাব্দে ভারতের শ্রমিক সম্পর্কিত কমিশনের প্রতিবেদন। এখানে ক্লাস নাম্বার, এটা ইকোনমিক্স মেন বিষয়, তাহলে এক্স হচ্ছে মূল বেসিক সাবজেক্ট, কোলন দিয়ে আমরা 95 বসিয়েছি এবং ডট 44 ভি, এখানে ক্যাপিটাল ভি, তারপর হচ্ছে এখানে ক্যাপিটাল ভি হচ্ছে এখানে ভারতের হিস্ট্রি এখানে, তারপরে এন হচ্ছে টাইম আইসোলেট, N62 মিনস 1962 সাল, 62 সালের ওই সেঞ্চুরিকে এন হিসাবে ডিনোট করা হয়েছে, আর টি হচ্ছে কমিশন রিপোর্ট, অর্থাৎ আমাদের ওখানে যে স্মল টি উপর আমরা দেখিয়েছি কমিশন রিপোর্ট, সেই নাম্বারটা নিয়েছি। অতএব ক্লাস নাম্বার হবে ক্যাপিটাল এক্স কোলন 95.44 ক্যাপিটাল ভি N62 স্মল টি। থ্যাংক ইউ।